হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আজকে অনেক দিন পর আমি শাড়ি পরলাম। অনেক দিন পর দুর্গাপূজা একদিনও শাড়ি পরিনি। না, হ্যাঁ পরছিলাম ঠাকুর বিসর্জনের দিন, দশমীর দিন। আর আজকে পরছি। আর এই ফার্স্ট শাড়ি পরে আমি আমার ডিউটিতে যাচ্ছি। তো শাড়িটা খুব ভালো পরতে পারি না। আর হ্যাঁ, অবশ্যই যেটা বলতে দেরি হয়ে গেল, আমার সূত্র চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে 14/14 বাতি। নিশ্চয়ই তোমাদের ঘরে দারুণ সুন্দর সুন্দর অ্যারেঞ্জমেন্ট হচ্ছে, কিন্তু আমি যেহেতু আমার কাজে যাচ্ছি, ওখানে তোমাদের সঙ্গে দেখা হবে আবার। তো আমি রেডি হচ্ছি, এদিকে রান্নার সব কমপ্লিট। এখন আমি রেডি হয়ে বেরোবো, বেরিয়ে আমি তোমাদের সাথে কথা বলছি। এটা একটু লাগা যায় না? বাবা, গরম গরম লাগতেছে শাড়ি পরে। তো সেই জন্য এই ব্লাউজটা পরলাম। ভালোই ঠান্ডা লাগে রাতে, বিকেলের দিকে। এখন যেহেতু একটা টেনশনের মধ্যে আছি, বেরোতে হবে টাইমের মধ্যে, তো সেই জন্য হয়তো গরম লাগছে। কিন্তু রাতের বেলা যখন আমি ফিরি তখন না খুব ঠান্ডা লাগে। তো সেই কথা মনে করি ব্লাউজটা আমার এটা পরা। আর তার মধ্যে আমার যে দেহের কালার, বাপরে সেই। আর রোদের তাপটা এই সময় খুব বেশি, তো সেই জন্য আরো এমনিতে তো বরবাদ হয়ে গেছে স্কিন কালার। তো তাও ভাবলাম যে থাক, এটাই করি। এখন যতটা পারি ফুল হাতা জামা কাপড় পরারই চেষ্টা করি। কিন্তু শীতের দিনে, গরমের দিনে তো একদম স্লিভলেস। শাড়ি পরতে ভালো লাগে, কিন্তু শাড়ি পরে বাইকে আমাদের বসতে অসুবিধা হয়, কারণ আমার যে সাইজ, সেই জন্য শাড়ি পরি না। ইচ্ছে থাকলেও সবসময় কুর্তি, চুড়িদার এসব পরি। আগে বাথরুমে কলটা না ভরে গেল, বালতিটাকে বন্ধ করে দিয়ে না। একটা লিপ বাম কিনতে হবে। ও আমি আজকে তাড়াতাড়ি আসলে আমি যেগুলো জিনিস দরকার ওগুলো বের করে রাখবো আবার। এখন যাচ্ছি অনেকটা, আমার বাড়ি থেকে যেহেতু আমার কাউন্টারটা অনেকটাই দূরে, তো সেই জন্য অনেকটা টাইম লেগে যেতে। হ্যাঁ হ্যাঁ আনছি। পুরো গড়গড়া রোদ একদম। রাতের বেলা বাড়ি এই সময়টা ভালো লাগে, কারণ হচ্ছে সব বাড়িগুলোতে আলো দিয়ে সাজানো হয়, দারুণ সুন্দর লাগে। আর বিশেষ করে আমি যখন ওই দিকে থাকি, তখনও যেরকম সুন্দর। আর আমাদের এই গলিটাতে খুব ভাল লাগে, যেহেতু গলিটা ওখানকার রাস্তাগুলো যেহেতু খুব চওড়া চওড়া, সেই আন্দাজে এখানকার রাস্তা অতটা ওই দিকটার মতন অতটা চওড়া না। তো সেই আর বাড়িগুলো খুব তখন কাছাকাছি মনে হয়। সব কয়টা বাড়িতে টুনি লাইট দিয়ে জাগানো, সাজানো, একদম ভালো লাগে রাত্রেবেলা। কি বলবো, খুব খুব ভালো লাগে। আমার কাজ আছে প্রচুর এখানে, কাজগুলো করি। আর হ্যাঁ, সন্ধ্যাবেলা অবশ্যই তোমাদেরকে দেখাবো।
দুপুরে খাওয়া দাওয়া পুরো কমপ্লিট। আর এখন আমাকে ফ্যাক্টরি থেকে কতগুলো মানে প্রদীপ দেওয়ার জন্য পাঠিয়েছিল দিদি, তো সেই প্রদীপগুলোকে এখন ঠিকঠাক করব। তো সকালবেলা আসার পরে আমি প্রদীপগুলো জল দিয়ে ধুয়ে রাখছিলাম, যাতে মানে জলে ভিজিয়ে রাখার মতো করে রাখছিলাম অনেকগুলো জল দিয়ে, যাতে বাতিগুলো ঠিকঠাক করে জলে, তেল দিলে যাতে তেলটা চুষে না নেয়। তো এখন দেখি প্রদীপগুলো কি হালে আছে। হ্যাঁ, এই যে প্রদীপগুলো জল দিয়ে রাখার পরে দেখি এখন এদের কি অবস্থা। এটাকে বোধ হচ্ছে আবার জলে দিতে হবে নাকি। আচ্ছা, একটু তেল দিয়ে ট্রাই করি, ঠিক আছে? তেল দেওয়ার পরে দেখতে পাচ্ছি তেলটা ঠিকই আছে না। তাহলে এবার তেল দিয়ে মানে বা প্রদীপগুলোকে সাজিয়ে রাখি, যাতে সন্ধ্যেবেলা তাড়াতাড়ি লাগিয়ে দিতে পারি। আমি বাতি প্রদীপগুলো রেডি করে রাখছি। তেল যতটা আছে দিই, তারপরে যদি আরো লাগে তাহলে নিয়ে আসতে হবে। এই 14 বাটিটা আমার শ্বশুর বাড়ির নিয়ম না, শুধু আমার বাবার বাড়িতে 14 বাটি দেয়। কিন্তু আজ আমি এখানে এসে আমাকে এখানে দিতে হচ্ছে। আমার শ্বশুর বাড়ির দিন, দিওয়ালির দিন, যেটা বলে দীপাবলির দিন, সেদিন হচ্ছে মোমবাতির ভরায়। তো যিনি বংশে মানে ছেলে মানুষ যারা, তারাই সেটা দেয়। কিন্তু আমার বাবার বাড়িতে সেরকম কোনো নিয়ম দেখিনি, দেখতাম মাই সবগুলো দিচ্ছে। তারপর 14 বাতির দিন দেওয়া। তো আরেকটা বাতি রয়ে গেল। সেইটুকু হলেই হয়ে যাবে, তাহলে আনতে হবে না। কিন্তু আনতে হবে, কারণ এইটুকু তেলে কিছুই হবে না। আমি বলতেগুলোকে ঠিক করে নিস, যে বিশাল বিশাল এগুলো নিতে কাছে নিয়ে আসি। আজকে বাড়ি ফেরার সময় তোমাদেরকে দেখাবো আমি যেদিক দিয়ে যাই। তোমরা যারা বেরোবে না, দেখতে বাইরে দেখতে পাবে না কিরকম হয়ে আছে, তারা দেখতে পারবে। হ্যাঁ,
একটা ভাই ওই যে সব শীতের যেগুলো ওগুলো আছে। হ্যাঁ, আর একটা হচ্ছে রিটার্ন যাবে। হ্যাঁ, ওটা ওই ওপির ব্যাগটার মধ্যে আছে। ও হচ্ছে ফ্যাক্টরি থেকে আসে, সব জিনিসপত্র ওই আদান প্রদান করে। আরেকজনও আছে, ও নতুন আজকে যে আসছে। আরেকজন যে আছে সে পুরনো। হ্যাঁ, দাঁড়াও। হ্যালো হ্যালো, হ্যাঁ বলেন। হ্যাঁ হ্যাঁ, দিলীপ কাকু তো? আরে 101 সে মালটা নিতে দিদি বলছিল তো। হ্যাঁ ঠিক আছে, রাখেন আপনি। কে দিলীপ দা? না, এই কটাই আছে। কমপ্লিট। আর এই দুটো থাক ভেতরে। এবার আমি সন্ধেবেলা আবার আসবো। হ্যাঁ, আমি এখন বাড়ি যাচ্ছি। আর আমার কাউন্টারের সামনেটা তোমাদের কি করবা তোমাদের দেখাতে পারলাম না, কারণ আমার ক্যামেরাটা একটু ডিস্টার্ব দিচ্ছিল। কিছুটা রেকর্ড হওয়ার পরে দেখছি পুরোটা মানে পরে দেখতে পাচ্ছি না। মানে রেকর্ড হয়ে গেছিলো, পুরোটাই ভিডিও হয়েছিল, কিন্তু দেখতে তখন আমি আর দেখতে পাচ্ছিলাম না। তো সেই জন্য ওই ক্যামেরার আর রিস্ক নিলাম না। এখন যেহেতু ওর সাথে যাচ্ছি, ওর ক্যামেরা দিয়ে পুরোটা শ্যুট করলাম। তোমাদের দেখাচ্ছি কি দারুণ। এত সুন্দর লাগে দেখতে, মানে কি বলবো, সেই দারুণ সুন্দর। দারুণ মানে দারুণ। আজকে ভূত চতুর্দশী, তাতেই মানে এতটা সুন্দর সব মানে লাইটিং দেখতে পাচ্ছি আমি। আর কালকে যেহেতু দিওয়ালি, তো কালকে তো আরও বিশাল বড় বড় মানে আয়োজন, দারুণ মজা কালকের দিনটা। শুধু আলোর রোদ নাই। এত সুন্দর সুন্দর কালারের লাইট, কি ভালো লাগে দেখতে অন্ধকার। এটা আমতলা ক্লাবের পূজা।
ক্লাবের পুজো পুরোটা হ্যাঁ মানে প্যান্ডেল কমপ্লিট, কিন্তু লাইট এখনো দেওয়া হয়নি, তো অন্ধকার অন্ধকার। আর আমি শিলিগুড়ির প্রত্যেকটা ক্লাবের নাম কত বছরে ঠিকঠাক জানবো, নিজের থেকে বলতে পারবো আমি জানি না, কারণ যতবারই দেখো না তো কিছু না তোমাদের বলতে যাই কোনো ক্লাবের নাম, ততবারই আমাকে জিজ্ঞাসা করে নিতে হয়। ইভেন এমনও হয় যে কোনো সময় আমি আমার পাড়ার ক্লাবের নামটাও মাঝে মাঝে ভুলে যাই, কারণ ওখানে না একই নামে দুটো ক্লাব আছে, তিনটা, তো সেই জন্য আমার মিস্টেক হয়ে যায় কোনটা কী। ঠান্ডা কিন্তু বেশ পড়ে গেছে, দেখো চাদর গায়ে দিয়ে লোকে যাচ্ছে। ঠান্ডা লাগা মানে বিশাল। সামনে বোধহয় একটা পুরো হয়েছে, কালকে দেখি আজকে দেখা যাচ্ছে, মানে একদিনের মধ্যে পুরো কমপ্লিট। কমপ্লিট হয়নি, চলছে কাজ। ভেতরে এটা পুজো, তো এখন আপাতত লাইটিংয়ে দেখলাম, পরে ঠাকুর দেখতে আসবো, ঠিক আছে। বাবা এটা কি হচ্ছে এখানে? স্যানিটাইজ? দারুণ, এটা কমপ্লিট হয়নি এখনো, পরে ঠাকুর আসবে যখন তোমাদেরকে আবার নতুন করে দেখাবো, তখন ভালো করে দেখাবো। হ্যাঁ, এখন একটু যেটুকুন হলো তোমাদেরকে সেটুকুই আমি দেখালাম। দুঃখের গান ভাল লাগে না, প্যান্ডেল হচ্ছে রবীন্দ্র সংগীত। রথখোলার গলিটা, মানে রাস্তা। মেন রোডটা কি দারুণ, যেটার কথা
সকালবেলা বলছিলাম এত সুন্দর লাগে দেখতে। দুটো পাশপুরও একটু ওই দিকের তুলনায় রাস্তাটা একটু বেশি মানে বেশি চওড়া না, একটু চাপা, তো সেই জন্য বাড়িঘরগুলো কাছাকাছি লাগে আর লাইটটাতে আরও বেশি ঝলমল করে ওঠে, সেই সুন্দর লাগে দেখতে। গতকাল আজকে তোমরা দুরকমভাবে দেখতে পারবে, একটা হচ্ছে গতকালের ভিডিওটা করছিলাম কিছুটা, আর আজকে আবার। তো গতকাল যেটা করছিলাম সেটা আমার পোস্ট করা হয়নি, তো আজকের দুদিনেরটা একসঙ্গে আমি পোস্ট করছি। তো এবার যেহেতু তোমাদের আগেও শুনতে পাবে এই কথাটা যে আমার ফোনটার কিছু প্রবলেম আছে, তো সেই জন্য আমি মানে এখানে প্রথম থেকে আজকের ভিডিওটা শুরু করতে পারিনি, তো সেই জন্য এখন আমি শুরু করছি। এবার ওই জিনিসগুলো আমি খুব মিস করলাম যে মানে এখানে কাজ করতে না এলে আমি বুঝতেই পারতাম না যে এই দিওয়ালির দিন এত সুন্দর সুন্দর এরকম করতে হয় বা এরকম করে লোকেরা। তো এখানে কাজ করতে এসে জানতে পারলাম এবং নিজে হাতেও করলাম, সেই জিনিসগুলো আমি মানে ক্যামেরাবন্দি করতে পারিনি আমার ক্যামেরার প্রবলেমের জন্য। তো এখন ও যেহেতু এলো ওর ফোন থেকেই করছি। দেখো ওই সময়টা থাকলে আরও বেশি ভালো হতো। এই যে বনি আসার পরে ও বলে রাখছিল যে ও এসে এখানে মোম লাগাবে, তো বনি মোমগুলো লাগালো। তারপরে এখানে আমাদের কাউন্টারটাকে সাজানো হয়েছে এভাবে ফুল দিয়ে। কাউন্টারটা সাজিয়েছে আমার পাশে যে থাকে দুর্গা, ও সাজিয়ে দিল। এদিকে কলা গাছ গেছে, এগুলোতে এখনো লাইট লাগানো হয়নি। এভাবে দেখো, এইভাবে ঠাকুরের এখানে নতুন কাপড় কিনে নিয়ে আসছি, ঠাকুরকে ওড়না পরিয়েছি। আসলে দুটো ওড়না আনতে হতো, তো আমরা যেহেতু এই রিচুয়ালগুলো জানি না, তো আমাদের পাশের কাউন্টার থেকে যে আন্টি আছে উনি বললেন যে ঠাকুরকে দুটো আলাদা আলাদা চূর্ণি দিতে হয়। তো যেহেতু মানে জানি না, তো ওই আন্টি নিয়ে এসে দিল এটা। তো ঠাকুরকে এইভাবে মালা দিয়ে ওড়না দিয়ে কাপড় দিয়ে সাজালাম, বেশ ভালোই লাগলো। আর বনি তোমাদেরকে একটু মানে শুভেচ্ছা জানাবে, বলো। হ্যাপি দিওয়ালি, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছে, তোমাদের সবার দিওয়ালি খুব ভালো কাটুক। এখন এখানে থাকবো যতক্ষণ মোমগুলো জ্বলতে থাকুক। মোমগুলো সব কমপ্লিট হয়ে গেলে তারপরে বেরোবো এখান থেকে। ততক্ষণ এখানে বসি, কিন্তু আমার খুব মিস করে গেলাম ওই সময়গুলো যখন আমরা ফুলগুলো নিয়ে লাগাচ্ছিলাম মালাগুলো। তারপর মানে এরকম বেশ ভালোই এগুলো নিয়ে আসা, ঠাকুরকে সাজানো, খুব ভালোই লাগলো। এটা কি জিনিস? মেডিটেশন শেখায়, ধ্যান। এটা আজকে দিওয়ালির দিনে হায়দারপাড়ার বাজারে দিওয়ালি দেখাচ্ছি তোমাদের। দেখো, আমি কোনোদিন এই দিন আমি বের হই না, মানে এই সাইডে আসি না। এবার ফার্স্ট কাজের থ্রুতে এদিকে আসা। আমার বাড়ি জলপাইগুড়ি। এবার আমাদের ওখানে দিনবাজারে দীপাবলির দিন এরকম এত সুন্দর করে সাজানো হয়, আরও ভালো, মানে যেরকম কলা গাছের মধ্যে করে দেয়, তো ওই জায়গাটা ওরকম করে সাজানো আমি দেখে আসছি ছোটোর থেকে। এবার শিলিগুড়িটা আমি দেখিনি, আজকেই ফার্স্ট দেখতে পাচ্ছি। কারণ বেশিরভাগ সময় আমি কালী পুজোটাতে জলপাইগুড়িতেই মানে থাকি বিয়ের পরে। তো এবারই একমাত্র যে এবার শিলিগুড়িতে আছি। এটা ডিটিএস, এটা কি ক্লাব? হ্যাঁ, স্বামীজি। ও, এটা স্বামীজি ক্লাবের পুজো। বেত দিয়ে তৈরি করা, পাশে শিব ঠাকুরের শিবলিঙ্গ।
ওই না, ওদিক দিয়ে ওই বাইক, লোকটাও ওদিক তো দিয়ে আসবে। ট্রেন। এই রাস্তা নাই এদিকে সামনে? না এটা বাড়ি। এত সুন্দর অবস্থা। একটু ওয়েট প্লিজ। এটা রবীন্দ্র সংঘ ক্লাবে কালী পুজো। ছোট্টর মধ্যে প্যান্ডেলটা কত সুন্দর। ছাদের থেকে পাশে যারা থাকে তাদের বাড়ির ছাদ, তাদের বাড়ির লাইটিং। এবার আমার বাড়ির লাইটিং হবে না, যেহেতু তোমরা জানোই অনেকেই কারণটা, তো সেই জন্য আমার বাড়ি অন্ধকার। কিন্তু বাকি যাদের বাড়ি সবাই ভালো আছো, যারা সবাই ভালো থেকো। আর এটা তাদের বাড়ির লাইটিং। এবার আমরা আসছি, আমার বাড়ির আশেপাশে প্রচুর পুজো হচ্ছে। ওই দূরে যেটা দেখতে পাচ্ছ, এই যেটা, এটা একটা পুজো মানে মন্দির, ওখানে পুজো হচ্ছে। তারপর এই যে ফ্ল্যাটের ওপরে পুজো হচ্ছে, এমনকি ওই রাস্তার ওই পার দিয়েও পুজো হচ্ছে। আর আমরা এখানে আসছি, এখন ছাদে আসছি একটু কারণে, সেটা হচ্ছে আমরা আজকে ফানুস উড়াবো। বনির খুব ইচ্ছে, ও বোম ভয় পায়, তো সেই জন্য আমরা বোম ফাটাতে পারি না। কিন্তু বনির যেহেতু ফানুস ওড়াতে খুব ভালোবাসে, তো সেই জন্য আমরা এখন ছাদে আসছি ফানুস ওড়ানোর জন্য। তো এই যে এরা দুইজন ফানুস রেডি হচ্ছে, বের করে দিচ্ছে। আকাশে অনেক ফানুস উড়ে যাচ্ছে। এখনো ওদের রেডি হয়নি ফানুস, কিন্তু আমি খুব এক্সাইটেড। এখন ওরা তো একটা রেডি হলো, 4টা নিয়ে আসছে। তো বনি বলছিল আজকে 4টা ওড়াবে, কিন্তু ওরা বলে আজকে 3টে আর আগামীকাল 1টা। তো এখনও রেডি হয়নি ফানুস কোম্পানির ফানুস। আমি ওয়েট করে যাচ্ছি কখন ভিডিওটা হবে বা করবো। এবার ছাদে অন্ধকার অন্ধকার, আমার মুখটা অন্ধকার অন্ধকার হয়ে যাচ্ছে। চতুর্দিকে গান বাজছে, বাজনা হচ্ছে, খুব সুন্দর আমেজ। আমার ছায়াটা পড়েছে। ফানুস উড়বে না বনির জামা উড়বে, সেটাই তো এখন দেখার বিষয়। ওর কি অতটা হাইট হবে? দাও আমি যাই, কোনটা ধরবো? দাঁড়াও 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 দাঁড়াও। This is our ফানুস। কি ব্যাপার, আমি কি মোমটা ধরেই থাকবো আর গলতেই থাকবে? কি জ্বলবে কি জ্বলবে না রে ভাই? এখানে না কি একটা থাকে জানো নাকি, এরমই ব্যাপারটা বুঝে। নিভাবো না না নিবাবো কেন, একটা আছে না। তো ওইটার সময় ওটা এখন তো রেডি হলো না নিভাই। আরে আরে কি জানি না, ওটা সলাই কাঠি তো আনছই, আবার কি আমার হাতে গলে গলে পড়তেছে। দুধ তুমি তো উপরটা মানে মনে হচ্ছে হাত দিয়ে ঠাসে ধরে দাঁড়ায় আছো, হাত দিয়ে হাওয়াটা ঢুকতে দাও। টুকুটা কি করে ছেড়ে দেবো, ছেড়ে দেবো নিচে। ওরে বাবু, ভাঁজগুলো দিয়ে তুমি ধরে আসো, ভাঁজটা ছাড়ো, হাতে চাপা লেগে তো ভাঁজ হয়ে আছে উপরটা। হ্যাঁ ऐसा बात है। अब देखो বাবুয়া, এটা কিন্তু ভীষণ খতরনাক একটা চিজ না। অনেকেরই এই সময় কত রকম ভাবে কত ওই মানে খারাপ হয়। কি উড়বে কি উড়বে না? উঠবে উঠবে সব উঠবে। এখানে বনির বাবা হাত আটকে গেছে তারে,
পারেই না। তলা দিয়ে হাওয়া দিই। ভালো করে খুলতে লাগতো ভাঁজগুলো, আগেই ধরাইলো। আমাদের ফান্ডা উড়ে যাচ্ছে। টাটা টাটা টাটা। বাই বাই। বাবা, এটা যে মশাল ধরাচ্ছে, বাপরে বাপ। এই পড়ে না। টাটা বাই বাই। উড়ে গেছে উড়ে গেছে। এই পড়ে না পড়ে না। এটা বেশিক্ষণ থাকবে না যে পড়ে যাচ্ছে। দেখি ওদিকে যাই। চলো চলো পেছনে যাই। ওই বাবু, তুমি কোন চুলো হয়ে গেল? কার ছাদে যে পড়ে গেছে। এটা বেশি এখন আয়ু নাই, খোলে নেই ভালো করে না। আর একটা উড়ে যাচ্ছে। হাওয়া যত হয় তত ফানুসগুলো ফটাফট উড়ে যায়। এটা ভালো উড়বে, অনেকটা উড়ে গেছে। ওই যে যাচ্ছে, এটা ভালো যাচ্ছে, আরো উপরে যাচ্ছে। অনেক উঁচুতে উঠে যাবে এটা। আমাদের ফাটা শুরু হচ্ছে। এই যে দিকে আরো একটা। বাবার উদ্দেশ্য ছিল। তাই জন্য এত দূরে যাচ্ছে। হাওয়া নাই না, হাওয়া থাকলে পরে আরো উঠবে। হাওয়ার অভাব। হাওয়া থাকে। বৃষ্টি পড়া হয় না। হ্যাঁ বাড়ি এসে রেডি হলাম। মানে বাড়িতে এসে ফ্রেশ হলাম। ফ্রেশ হয়ে নিয়ে চা টা খেয়ে নিয়ে এখন ফানুস উড়ালাম। আর এখন হচ্ছে ছাদে একটু পরে বেরোবো। বনির বাবা রাতের বেলা আলু ভাজা খাবে, ঝুড়ি ঝুড়ি আলু ভাজা, তো সেটা কেটে নিয়ে ফ্রিজে রাখলাম। ফ্রিজে রেখে এসে এখন এটা করলাম। এখন খেয়ে দিয়ে যাবো না মানে এসে খাবো, এটা এখনো ভাবিনি। তো সেই জন্য এখন হয়ে গেল ছাদে ফানুস ওড়ানো। এবার চলো মা যে এদিকে দেখো। কি আরেকটা ফানুস। ওই দেখো ওদিকে। এবার দেখো আমাদের পাশের বাড়ি কাকু ওড়াবে, ওইটা দেখাচ্ছি। হ্যাঁ যে দুইটা। কাকু তুমি কি এটা উড়াবা? এখন উড়াবা? ভাবছিলাম ঘুরতে যাব, কিন্তু আমি ঘুরতে যাওয়ার ইচ্ছা নেই। তো এখন ঘরে চলে আসছি। আর পরে রান্না যেটা করার সেটা করব, করে নিয়ে খাবো দাবো, তারপরে ঘুমিয়ে পড়বো। আজকের ভিডিওটা তোমাদেরকে দেখালাম, তোমাদের সাথে সাথে আমিও দেখলাম শিলিগুড়ির ফার্স্ট দিওয়ালি। তো তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও। আর কেউ যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তোমাদের দিওয়ালি খুব ভালো কাটে। সামনে ভাতৃদ্বিতীয়া মানে ভাইফোঁটা, সেটাও তোমরা খুব ভালো কাটাও। সুস্থ থাকো, সবাই ভালো থেকো। আজকের জন্য এইটুকুই। টাটা, গুড নাইট।